জয় হিন্দ। আজকে আমরা করব আপকামিং 2024-এ আসা সমস্ত গভর্নমেন্ট জবের ম্যাথের সরল সুদের চ্যাপ্টার। দেখো, আমরা সরল সুদ করতে গেলে আমাদেরকে একটা জিনিস কি জানতে হবে, যে সময় ইন্টু সুদের হার ইজুকাল টু সেই টাকার সরল সুদ। এক কথায় কি আমরা কি জানি, দেখো আমরা জানি যে 100 টাকা, ঠিক আছে, এই 100 টাকার 10% কত জানি আমরা, পার্সেন্টেজে শিখেছি। 100 টাকার 10% 10, ঠিক আছে। আবার যদি বলি কি 200 টাকার 10% কত, 20 টাকা, তখন কি 10 দুগুণে 20, ঠিক আছে। সেইভাবে যদি করি আমরা 1000 টাকার 10% কত, সেটাকে আমরা কী করে বের করবো, 1000 ইন্টু 10, পার্সেন্টেজের মান আমরা কত জানি 100, এই জিরো কেটে যাবে, এই জিরো কেটে যাবে, তাহলে কী হবে 10 10-এ 100 টাকা। তাহলে দেখো আমরা জানি যে 1000 টাকার 10% কত, 100 টাকা, তাহলে 2 বছরে কত হবে, 100 ইন্টু 200 টাকা হবে সরল সুদ, 200 টাকা। আবার এটা মুখে মুখে যদি করি, দেখো 1000 টাকার 10% কত, দেখো এই পার্সেন্টেজের মান কত গো, পার্সেন্টেজ ইজুকাল টু 100 না। তাহলে এখানে আমরা আগে কী করতে পারি, 100-র জন্য দুটো জিরো কেটে দিতে পারি, তাহলে আমাদের কত পড়ে থাকলো, এইদিকে 10 এইদিকে 10, তাহলে 10 10 100, আর 2 বছরের জন্য 2 ইন্টু 100 কত হবে, 2 ইন্টু 100 200 টাকা, ঠিক আছে। তারপরে দেখো 1000 টাকার 20% হারে 2 বছরের সরল সুদ কত, তাহলে দেখো 1000 টাকার 20%, তাহলে দেখো 1000 ইন্টু কত করি আমরা, 20/100, এই দুটো জিরো কাটা, তাহলে 2 1-কে 2 আর দুটো জিরো বসে গেল, তাহলে 200 টাকা। তাহলে 2 বছরের সরল সুদ কত হবে, 2 ইন্টু 200 ইজুকাল টু 400 টাকা। আমরা মুখে মুখে কীভাবে করতে পারি, 1000 টাকার 20% 2 বছরের সরল সুদ কত, তাহলে দেখো 1000 টাকার 20% হচ্ছে কত, 200 টাকা, আর 200 টাকার 2 বছরের সরল সুদ কত, 2 দুগুণে 400 টাকা। দেখো 2000 টাকার 20% হারে 2 বছরের সরল সুদ কত। এবার দেখো 2000 টাকার 20% কত, 400 টাকা, আর 2 বছরের 4 দুগুণে 8, মানে 800 টাকা অ্যান্সার হবে। কী করে করছি দেখো, 2000-এর 20 মানে 20/100, তাহলে 100-এর দুটো জিরো কেটে যাবে, তাহলে 20 কত অ্যান্সার হবে, 400, তাহলে 400-কে 2 দিয়ে গুণ করলে কত অ্যান্সার হবে, 800 টাকা, 800 টাকা এখানে অ্যান্সার হবে। দেখো 2000 টাকার 20% হারে কত বছরে সরল সুদ 1200 টাকা হবে। তাহলে এবার দেখো 2000 টাকার 20% মানে 20/100, দুটো জিরো কেটে গেল, 2 দুগুণে 4 মানে 400 টাকা। এবার দেখো এই 400 টাকা কত বছরে 1200 হবে, তাহলে কি 400-কে 1200 দিয়ে ভাগ করবো, দুটো জিরো কেটে গেল, 3 4 12, তাহলে কত অ্যান্সার হলো, 3 বছরে 1200 টাকা হবে। 4000 টাকার সরল সুদে কত বছর কত হারে, মানে কত পার্সেন্ট হারে 4000 টাকা সরল সুদে 1200 টাকা হবে, ঠিক আছে। কত বছরে, 3 বছরে। তাহলে দেখো 1200 টাকা হয়েছিল কত বছরে, 3 বছরে, তাহলে 1 বছরে কত, 3 4 12 মানে 400 টাকা। তাহলে দেখো এবার 4000 টাকা 400-র কত পার্সেন্ট, 10% নয়, তখন কি বলেছি পার্সেন্টের জন্য দুটো শূন্য কেটে দাও, 40 ইন্টু 10 400, তাহলে এখানে অ্যান্সার কত, 10%। 4000 টাকা যদি না পড়ো তো 400 দিয়ে ভাগ করবে, ঠিক আছে, 0 কেটে গেল, 4 10-এ 40, 10%। দেখো 4000 টাকা 3 বছরে বেড়ে 5200 টাকা হলো, তাহলে দেখো 5200 টাকা
কত টাকা থেকে বেড়েছে গো? 4,000 টাকা থেকে। তাহলে এদের পার্থক্য কত গো? 1200 টাকা। ঠিক আছে, কত বছরে বেড়েছে গো? 3 বছরে। তাহলে কত দিয়ে কাটবো গো? 3 দিয়ে, 3 ছেড়ে 1200, তাহলে কত হলো? 400 টাকা। এবার দেখো 4,000 টাকা কত হলো গো? 400 টাকা। তাহলে দুটো জিরো কেটে গেল। 4 10 40। এই 10কে কী করবো? 100 দিয়ে কাটাকাটি করতে হয়। তাহলে 10 10 100, মানে আমাদের অ্যান্সার কত হবে? 10%। কোনো টাকা 20% হারে 3 বছরে বেড়ে 8,000 টাকা হলে আসলে পরিমাণ কত? তাহলে দেখো 8,000 টাকা হয়েছে, ঠিক কথা। 20% হারে 3 বছরে, দেখো আমি বলেছিলাম সরল সুদ মানে রেট ইন্টু সময়। তাহলে 20 ইন্টু 3 কত হবে? 60%। তাহলে আমাদের কাছে আগে কত ছিল গো? 100। তখন 100টা তো আসল, তাহলে 160 ইজুকাল টু কত গো? 1 2 3 8,000। তাহলে 160-এ 16 কেটে 0 কেটে দিলাম, 5 16 80। তাহলে কত হলো? 50। তাহলে 50 ইন্টু 100 করে দাও, তাহলে কী হয়ে যাবে? 5-এর পরে 3টে 0, মানে আমাদের আসল কত হয়ে গেল? 5,000। আসল হয়ে গেল 5,000 টাকা। দেখো কোনো টাকা 20% হারে 3 বছরে বেড়ে 3200 টাকা হলে আসলের পরিমাণ কত? তাহলে দেখো কত বছরে বেড়েছে? 3 বছরে। কত পার্সেন্ট হারে বেড়েছে? 20%। তাহলে হলো কত আমার গো? 3 20 60 টাকা, মানে 60% হয়ে গেল। আর আমার আসল টাকা কত? 100। তাহলে 100-র সঙ্গে 60 যোগ করলে কত হবে গো? 100-র সঙ্গে 60 যোগ করলে 160। এবার আমরা কি জানলাম? 160 মানে কত গো? 3,200 টাকা। 0 0 কেটে গেল, 16 দুগুণে 32, 0 বসে গেল। এবার আমরা কি জানি? এই 100-র সঙ্গে 20 গুণ করলে কত হবে গো? 2,000 অ্যান্সার হবে, ঠিক আছে। এরপরে দেখো কোনো একটি টাকা আসল ও সরল সুদের অনুপাত 20:26 হলে সরল সুদের হার নির্ণয় করো। দেখো এই 20কে আমরা কিসের সঙ্গে তুলনা করব? মোট টাকা কত? 100-র সঙ্গে, তাই তো। তা 20 0 কেটে গেল, 100 0 কেটে গেল, 5 দুগুণে 10। তাহলে এর মান কত হলো? 5। তাহলে দেখো 20 টাকা থেকে 26 টাকা ক টাকা বেড়েছে? 6। আর কত দিয়ে গুণ করব? 5। তাহলে 5 6 30। বা এটা করতে পারো 5 20 100, 5 26 130। 100 থেকে 130 বাদ দিলে কত? শুধু 30।